হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ম্যানি টু ম্যানি রিলেশনশিপ বলতে আসলে কি বোঝায়? তো এটাকে যদি একটু সহজভাবে বলতে চাই একটা এক্সাম্পলের মাধ্যমে, যে ধরুন আমাদের কাছে দুইটা টেবিল আছে। এই টেবিলটাকে বললাম হচ্ছে ধরুন এ, আর এই টেবিলটাকে ধরলাম হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই তাহলে জিনিসটা এরকম যে এ টেবিলের কোনো একটা রো যদি বি টেবিলের এক বা একাধিক রোর সাথে যদি কানেক্টেড হয়, অথবা ভাইস ভার্সা আর কি, যে বি টেবিলের কোনো একটা রো যদি এ টেবিলের এক বা একাধিক রোর সাথে যদি কানেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে ম্যানি টু ম্যানি। ঠিক আছে, আবারও বলছি যে ধরুন এ টেবিলের কোনো একটা রো যদি বি টেবিলের এক বা একাধিক রোর সাথে যদি কানেক্টেড হয়, এবং এটা ঠিক উল্টাটা, যে বি টেবিলের কোনো একটা রো যদি এ টেবিলের এক বা একাধিক রোর সাথে যদি কানেক্টেড হয়, তাহলে সেই ক্ষেত্রে এই রিলেশনশিপকে বলবো হচ্ছে আমরা ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। ঠিক আছে, তার মানে আমি যদি কার্যক্রমটা বলি যে এ টেবিলের দিক থেকেও যেরকম হবে, বি টেবিলের দিক থেকেও ঠিক সেরকমই হবে। এখানে এরকম না যে এই রোটা শুধুমাত্র বি টেবিলের এই রোর জন্যই ফিক্সড, আবার বি টেবিলের এই রোটা এ টেবিলের এই রোর জন্য ফিক্সড। ব্যাপারটা আসলে এরকম না, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস যে রিলেশনশিপগুলোর ক্ষেত্রে দেখেছি সেরকম না কিন্তু। ঠিক আছে, আচ্ছা। তো এটাকে হচ্ছে এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে হচ্ছে কম্পেয়ার করা যাক, যে আমরা কাস্টমার এবং হচ্ছে প্রোডাক্ট, এদের মাঝখানে যে রিলেশনশিপটা আছে, এই রিলেশনশিপটাকে বলছে হচ্ছে ম্যানি টু ম্যানি। আচ্ছা, তো এখানে ম্যানি টু ম্যানির যে রিলেশনশিপটা, সেটাকে হচ্ছে আমরা নোটিফাই করে থাকি হচ্ছে এম টু এন। ওকে, তাহলে এটা ম্যানি টু ম্যানি আসলে কেন হচ্ছে? কারণ দেখুন, আমি যদি কাস্টমার এন্ডের থেকে যদি চিন্তা করি, যে কাস্টমার কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারে, তাই না? আবার আমি যদি প্রোডাক্টের এন্ড থেকে যদি আমি চিন্তা করি, তাহলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে কাস্টমার বাই করে থাকে। জাস্ট আমি ঘোরাই বলতেছি, কাস্টমার এন্ডের থেকে একরকম, প্রোডাক্ট এন্ডের থেকে একরকম, বাট আমি যদি ওভারঅল যদি সিনারিওটা যদি থিঙ্ক করি, তাহলে কিন্তু সেমই, তাই না? যে কাস্টমার প্রোডাক্ট বাই করতেছে, যে কোনো ধরনের প্রোডাক্ট, তাই না? মানে কোনো একটা নির্দিষ্ট কাস্টমারের জন্য কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু ফিক্স না, তাই না? যে একটা প্রোডাক্ট হচ্ছে এই কাস্টমারই কিনতে পারবে এরকম না কিন্তু, তাই না? যে প্রোডাক্ট কিন্তু যে কোনো কাস্টমার কিনতে পারবে। আবার সিমিলারলি যদি আমি প্রোডাক্টের এন্ড থেকে যদি চিন্তা করি, তাহলে প্রোডাক্টগুলো কারা বাই করবে? কাস্টমাররা বাই করবে। এটাও এমন না যে এই প্রোডাক্টটা ওই কাস্টমারের জন্য ফিক্সড, রাইট? আচ্ছা, তাহলে এদের মাঝখানে যে রিলেশনশিপটা, এটাকে বলছে হচ্ছে ম্যানি টু ম্যানি। এখন কথা হচ্ছে, আমি এখানে যেটা বললাম যে এ টেবিলের কোনো একটা রো যদি বি টেবিলে এক বা একাধিক রোর সাথে কানেক্টেড হয়, এবং বি টেবিলের কোনো একটা রো যদি এ টেবিলের এক বা একাধিক রোর সাথে যদি কানেক্টেড হয়, তাহলে সেই রিলেশনশিপকে বলছি হচ্ছে আমি ম্যানি টু ম্যানি রিলেশনশিপ। তাহলে এখানে যে এক্সাম্পলটা দেখিয়েছি, সেটা এই কাস্টমার এবং প্রোডাক্টের যেই রিলেশনশিপটা বললাম, এখানে জাস্টিফাই করে কিনা সেটা একটু দেখি। তো দেখুন, আমি নিচে দুইটা টেবিল ড্র করেছি। তো আমার কাছে এখানে হচ্ছে দুইটা এন্টিটি আছে। একটা হচ্ছে কাস্টমার এন্টিটি। কাস্টমার এন্টিটির হচ্ছে তিনটা অ্যাট্রিবিউট আছে। কাস্টমার আইডি, যেখানে কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি, দেন কাস্টমার নেম, এবং হচ্ছে কাস্টমার অ্যাড্রেস। এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট দিয়ে একটা এন্টিটি আছে, এবং প্রোডাক্ট এন্টিটি হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট আছে। একটা হচ্ছে প্রোডাক্ট কোড এবং হচ্ছে প্রোডাক্ট নেম। তো প্রোডাক্ট কোডকে হচ্ছে আমরা এক্ষেত্রে প্রাইমারি কি ডিক্লেয়ার করেছি, এই অ্যাট্রিবিউটটা। তো আমি নিচে দুইটা টেবিল ড্র করেছি। তো এই টেবিলটা হচ্ছে কাস্টমারের জন্য এবং এই টেবিলটা হচ্ছে প্রোডাক্টের জন্য। তো এখন যদি আমি এখানে ভ্যালু এন্ট্রি দিই, তো কাস্টমার আইডি ধরলাম হচ্ছে এখানে হচ্ছে আমার দুইটা কাস্টমার আছে, 1 2, এবং এদের ধরলাম হচ্ছে নেম এবং হচ্ছে অ্যাড্রেস আছে। তো প্রোডাক্ট টেবিলের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট কোড যদি আমি এখানে দিই, ধরলাম P101, P102, P103, আমার কাছে তিনটা প্রোডাক্ট আছে, এবং প্রোডাক্টের নাম দিলাম হচ্ছে A, B এবং হচ্ছে C। ক্লিয়ার? আচ্ছা, তো এখন যদি আমি এদের মাঝখানে একটা রিলেশনশিপ দেখি, যে ধরলাম এই কাস্টমার 01 কাস্টমার দুইটা প্রোডাক্ট বাই করেছে, 101 এবং হচ্ছে 102। ওকে, এবং ধরলাম যে এই কাস্টমারটা 02 কাস্টমার তিনটা প্রোডাক্টই বাই করেছে, 101, 102 এবং হচ্ছে 103। তো এটা তো হচ্ছে আমি কাস্টমার এন্ড থেকে চিন্তা করলাম, ধরলাম এটা হচ্ছে এ টেবিল। এখন যদি আমি বি টেবিলের দিকে তাকাই, তাহলে দেখুন যে বি টেবিলের P101, আমি যদি এদিক থেকে খেয়াল করি, দেখুন P101 কিন্তু 01 এবং হচ্ছে 02-র সাথে কিন্তু কানেক্টেড। খেয়াল করুন যে P101
01-এর সাথেও কানেক্টেড, 02-র সাথেও কানেক্টেড। তাহলে এই এক্সাম্পল কি ভ্যালিড হলো বা জাস্টিফাই করলো? আমি কি বলেছিলাম যে ধরলাম যে এই ক্ষেত্রে এটা হচ্ছে এ টেবিল, এটা হচ্ছে বি টেবিল। এখন এ টেবিলের একটা রো ধরলাম, এই রোটা কিন্তু বি টেবিলের এক বা একাধিক রোর সাথে কিন্তু কানেক্টেড। দেখুন 101 মানে P101 এবং হচ্ছে P102, মানে এই কাস্টমারটা দুইটা প্রোডাক্ট বাই করেছে। আবার আমি যদি এই রোর জন্য যদি আমি চিন্তা করি 02, তাহলে কিন্তু এ কিন্তু বি টেবিলের তিনটা রোর সাথে কানেক্টেড। এখন যদি আমি বি টেবিলে আসি, তাহলে কিন্তু বি টেবিলের এই P101 এ কিন্তু হচ্ছে এক বা একাধিক রোর সাথে কানেক্টেড, মানে P101 কার সাথে কানেক্টেড, 01 এবং হচ্ছে 02, এই দুটো রোর সাথে কানেক্টেড, রাইট। সিমিলারলি P102ও কিন্তু হচ্ছে আপনার এই দুইটা রোর সাথে কানেক্টেড। P103 একটা রোর সাথে কানেক্টেড, বাট এটা কোনো সমস্যা না, যেহেতু আমরা এখানে বলেছি যে এক বা একাধিক রোর সাথে কানেক্টেড হওয়া লাগবে। কিন্তু তার মানে এই না যে P103 শুধুমাত্র এই কাস্টমারই বাই করতে পারবে। এরকম নিচে আরও অনেক কাস্টমার থাকবে যারা হচ্ছে P103ও বাই করে থাকবে, মানে এই প্রোডাক্টটাও হচ্ছে বাই করে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেটা বললাম যে কাস্টমার এবং প্রোডাক্টের মাঝখানে যে রিলেশনশিপটা সেটা হচ্ছে বাই, মানে কাস্টমার প্রোডাক্ট বাই করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এদের মাঝখানে যে রিলেশনশিপটা বললাম ম্যানি টু ম্যানি, এটা আসলে কিভাবে বিল্ড আপ করবেন? আমি তো এখানে ধরেন ড্র করে দিলাম, বাট এটা আসলে বিল্ড আপটা কীভাবে করা যায়? তো এই ক্ষেত্রে প্রোডাক্ট কোড হচ্ছে প্রাইমারি কি, এই ক্ষেত্রে কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি। তো এই রিলেশনশিপটার মডেলটা আসলে কীরকম হওয়া উচিত? যেহেতু এটা কাস্টমার টেবিল, ইন্ডিভিজুয়াল টেবিল, এটা হচ্ছে প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল টেবিল। তো এখন এদের মাঝখানে যে রিলেশনশিপটা হচ্ছে যে এই কাস্টমারটা হচ্ছে দুইটা প্রোডাক্ট বাই করতেছে, আবার এই কাস্টমারটা হচ্ছে তিনটা প্রোডাক্ট বাই করতেছে। তো এই রিলেশনশিপটা আসলে কিভাবে হবে? তো আমি যদি এখানে একটা টেবিল ড্র করি, এটা হচ্ছে রিলেশনশিপ টেবিল, ওকে। আমি যদি এখানে একটা টেবিল ড্র করি এবং আমি এই টেবিলে যদি এখানকার কাস্টমার আইডি নিই, কাস্টমার আইডি, আর এখানকার হচ্ছে প্রোডাক্ট কোডটা নিই, প্রোডাক্ট কোড। তো যেহেতু এটা একটা রিলেশনশিপ টেবিল, তাই না, তাহলে এখানে এই কাস্টমার আইডিটা এখানে থাকবে হচ্ছে অ্যাজ এ ফরেন কি হিসাবে, আর এই প্রোডাক্ট কোডটা এখানেও থাকবে হচ্ছে আপনার অ্যাজ এ ফরেন কি হিসাবে। কেন থাকবে সেটা একটু দেখি। যে এখানে আমরা কি বলেছিলাম যে 01 কয়টা প্রোডাক্ট বাই করেছে? দুইটা প্রোডাক্ট, তাই না, 101 এবং হচ্ছে 102। তাহলে 01 নিয়েছে হচ্ছে 101, 01 নিয়েছে হচ্ছে 102। এরপর হচ্ছে 02, তাহলে 02 কি নিয়েছে? 02 হচ্ছে তিনটা প্রোডাক্টই নিয়েছে, সরি এখানে P হবে, P101, 102, তাহলে এখানে P101, 02, P102, 02, P103, রাইট। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে এখানে কিন্তু কোনো প্রোডাক্টই কিন্তু কোনো কাস্টমারের জন্য কিন্তু ফিক্স না। যেমন আমি যদি এখানে খেয়াল করি যে দেখুন 101 কিন্তু 01 কাস্টমারের জন্য এসেছে, আবার 101 কিন্তু 02 কাস্টমারের জন্য এসেছে, তাই না। তাহলে আমি এখানে যে এক্সাম্পলটা বলেছিলাম সেটা কি জাস্টিফাই করলো কিনা আবার একটু বুঝুন। যে এই টেবিলের এই রোটা বি টেবিলের এক বা একাধিক রোর সাথে কানেক্টেড, আবার বি টেবিলের এই রোটা এ টেবিলের এক বা একাধিক রোর সাথে কানেক্টেড। তো আমি যদি 01-এর কথা চিন্তা করি, তাহলে 01 দুইটা প্রোডাক্ট বাই করেছে। যদি আমি রিলেশনশিপ টেবিল দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে 01 101-এর জন্য, 102-র জন্য। আবার আমি যদি এই টেবিলের ক্ষেত্রে এই প্রোডাক্ট কোডের দিকে যদি চিন্তা করি P101, তাহলে P101 01-এর জন্য এবং P101 হচ্ছে 02-র জন্য কানেক্টেড বা 02 ক্রয় করেছে এই প্রোডাক্টটা, ওকে। তো আশা করি আপনারা সবাই হচ্ছে ম্যানি টু ম্যানি যে রিলেশনশিপটা আছে সেটা বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।